সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি 2027 বেস তোমরা সেট ফাংশন অধ্যায়ের যেই আজকে চতুর্থ ক্লাস, আমরা আজকে ক্লাসে জানবো 31 পৃষ্ঠার পাঠ্য বইয়ের 5 নং এবং 6 নং। তো 5 নং এ আছে কিউ সমান সমান x হয় এবং আর সমান সমান এম এল এন এল। তো পি কিউ এবং পি আর নির্ণয় করো। তো আমরা সেই বক্সের ভিতরে লিখে দিয়েছিলাম পির সাথে যে কোনো সংখ্যা যদি থাকে তাহলে সেটা হবে যতভাবে সাজানো যায়, তোমরা যতভাবে সাজাতে পারো সেই সেই বিষয়। তো 5 নাম্বার হচ্ছে, তো আমরা কিউ সমান সমান এখানে দেওয়া আছে এক্স এবং ওয়াই। তো কিউ সমান সমান যদি এক্স ওয়াই দেওয়া থাকে তো আমরা পি কিউ যদি করি তাহলে হবে এই দুটা সংখ্যাকে আমরা যতভাবে সাজাতে পারবো। তো এই দুটাকে আমরা যতভাবে কতভাবে সাজানো যায় দেখো, এভাবে একটা দিলাম, এটা আগে দিতে হবে, একটা করে সাজাবো। এই যে প্রথম এক্স দিলাম, এরপরে ওয়াই দিলাম, এরপর আরেকভাবে সাজানো যাবে, এক্স এবং ওয়াই দিতে হবে একসাথে। আর এটা হচ্ছে পাকা সেট। তাহলে দুটো সংখ্যাকে আমরা চার ভাবে সাজাতে পারি। প্রথম একটা দিলাম, একটা করে প্রথম, পরে দুটো একসাথে দিলাম, এরপর ফাঁকা সেট। মনে রাখতে হবে এই পাওয়ার সেট করার সময় ফাঁকা সেট দিতেই হবে, সব ক্ষেত্রে ফাঁকা সেট হবে। এরপর আমরা আর সমান সমান এম এন এবং এল এবং পি আর যদি আমরা করি কিভাবে হবে, প্রথমে সেই একটা করে সাজাবো, এম এবং দুইটা করে সাজাবো, একটা করে সাজাবো, তিনটা হবে নাকি, এখন দুইটা করে সাজাবো, এম এন এম এন এম এল এম এন একবার, এম এল একবার, আরেকবার এন এল আরেকবার। তো এবং এখন আমরা তিনটা একসাথে দেব, এম এন এল একসাথে হয়েছে, একসাথে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হলে একটা ফাঁকা সেট তোমাকে দিতেই হবে। তো এখানে তো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যতভাবে সাজাতে পারতেছি ঠিক সেইভাবে সাজাতে হবে। একবার দাও, একটা করে সংখ্যা নাও, দুইটা করে সংখ্যা নাও, তিনটা নাও, এরপর একটা ফাঁকা সেট দিতে হবে। এটাই হচ্ছে উপসেট। এটা কি সেট? এটা হচ্ছে উপসেট। উপসেট। এখন এরপরে 6 নং দেখো, 6 নং দেখো, এখানে এ আছে, এ বি এবং বি আছে এ বি সি। তো সি সমান সমান হচ্ছে এ ইউ বি। তো আমরা এ ইউ বি করবো, এর মান হচ্ছে এ বি এবং বির মান হচ্ছে এ বি সি। তো আমরা যদি এটা করি কি হবে, ইউ এর কাজটা আমরা তো জানি, ইউ এর কাজটা হচ্ছে সবগুলো সংখ্যা যাবে এ বি সি। এখন কিন্তু আমরা সি এর মানটা পেয়ে গেছি। এখন আমরা বলছি দেখাও যে পি সি এর উপাদান সংখ্যা, অর্থাৎ পি সি করলে কত হবে আমরা সেটা দেখতে হবে। এই পাশে করছি পি সি, আমরা আগে সি এর মান লিখি, সি এর মান হচ্ছে এ বি সি। তো পিসি হচ্ছে, পিসি কি, পিসি আমরা যতভাবে সাজাতে পারবো, এর একটা সাজালাম একটা করে, এখন আমরা দুইটা করে সাজাবো, এ বি এ সি এবং বি সি। এখন আমরা তিনটা করে সাজাবো, এ বি সি, এরপর একটা ফাঁকা সেট দিলাম। তো এখন আমরা এখানে দেখব যে এর পিসি এর উপাদান সংখ্যা কয়টি, 1 2 3 4 5 6 7 8, ফাঁকা সেট সহ 8টি উপাদান। তো আমাদেরকে বলা হচ্ছে দেখাও যে পিসি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো আমরা লিখব এখানে পিসি এর উপাদান সংখ্যা 8টি এবং 2 টু দি পাওয়ার n সমান সমান 2 টু দি পাওয়ার 3।
অর্থাৎ এখানে n কোথায়, n সমান সমান তো 3, তিনটি সংখ্যা এই কারণে, তো 8। সুতরাং পিসি পিসি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এটা আমাদেরকে দেখানো হলো। তো আমরা উপসেট কিভাবে নির্ণয় করব? এভাবে আমরা উপসেট নির্ণয় করতে পারি। উপসেটগুলো যতভাবে তোমরা সাজাতে পারো। আরেকটা জিনিস আমি বলছি, এখানে লিখে দিচ্ছি, দুইটি সংখ্যা অর্থাৎ যদি এরকম থাকে এ বি, এটার উপসেট বলে, এখানে সব সময় 4টি হবে। উপসেট কয়টি হবে? 4টি। এ বি সি 3টি থাকলেও 8টি হবে। এরপরে এ বি সি ডি 4টি থাকলেও 16টি হবে। এভাবে 5টি থাকলে 32টি হবে। তোমরা এটা মূলত 4টি পর্যন্ত আসে, এটি তোমরা প্র্যাকটিস করবে এবং এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। এই ধরনের উপসেট জাতীয় যত অঙ্কগুলো আছে সেই ঠিক এরকম ভাবেই করবে। আগামী ক্লাসে আমরা জানবো এরপরে যেই অঙ্কগুলো রয়েছে সেইগুলো আমরা জানার চেষ্টা করব।